এখন আমি জুলপিয়া রোড থেকে নেপালগঞ্জ মাছের যেখানে বাজার হয়, মাছের যেখানে বাজারটা বসে সেখানেই যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। পটল 515 টাকা, বেগুন 530 টাকা নেব। চলো কাঁকড়া কত করে দিচ্ছ? 20 টাকা শো, মানে 200 টাকা কিলো। এখানে মিষ্টি মাছ, কাঁকড়া, চিতি কাঁকড়া, এগুলো দেখুন, বাঙালিতে আমরা চিতি কাঁকড়া বলি এই কাঁকড়াগুলোকে, দেখতেই পাচ্ছেন। চিতি কাঁকড়া কত করে দিচ্ছ মাসি? দেখুন বন্ধুরা, নেপালগঞ্জের বাজারে কিন্তু এইসব জিনিস বিক্রি হয়। এখানে দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছ দেখতেই পাচ্ছেন, এবং বীজওয়ালা। দেখুন এখানে নানান ধরনের সবজি থেকে শুরু করে মাছ এবং কাঁকড়াও পেয়ে যাবেন। ভুসিমাল সামগ্রী আছে এখানে। না না এদিকে আসবো না ভাই, লোকের সঙ্গে গাল বন্ধ ভালো লাগে না। ঠিক আছে, তুমি খবর দিও, যাবো। এই মাছগুলো কত করে? 400 টাকা কিলো। দেখতে পাচ্ছেন বাম মাছ। সরকার থেকে টাকা আসবে, তোরে তো আসবে, দাম বল। এই কাঁকড়া কত করে দিচ্ছ দিদি? কাঁকড়া কত করে দিচ্ছ? 300 টাকা কিলো। আর এই দেশি কই মাছ?
20 টাকা শো, 200 টাকা কিলো। এটা কি দেশি কই না হাইব্রিড কই? দেশি কই। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন আমি লাইভে আছি। এখানে নেপালগঞ্জের বাজারে একজন দিদির সাথে কথা বললাম। এই যে কাঁকড়াগুলো দেখতে পাচ্ছেন, এই কাঁকড়াগুলো কিন্তু 400 টাকা করে কিলো বলছে। যদি কেউ নেপালগঞ্জে বাজারে এসে আপনারা কাঁকড়া নিতে চান, তাহলে কিন্তু এই দিদির কাছ থেকে কাঁকড়া নিতে পারেন। এই কাঁকড়াগুলো কিন্তু একদম জ্যান্ত কাঁকড়া এবং খুব সুন্দর কাঁকড়া। দেখুন এখনও কাঁকড়াগুলো কিন্তু চলাফেরা করছে। তো যদি কেউ নিতে চান তাহলে দিদির সাথে এসে কথা বলবেন। দেখুন দিদিকে দেখতেই পাচ্ছেন, দিদি এই বাজারের একটা কর্নারে বসে। ঠিক আছে, দিদির নাম কি বলবেন একটু? ঈশা মণ্ডল দিদির নাম। দিদিকে চিনে রাখুন। যদি কেউ কাঁকড়া নিতে চান তাহলে এখানে এসে কাঁকড়া নেবেন। কাঁকড়াগুলো কিন্তু খুবই ভালো। তো দেখতেই পাচ্ছেন নেপালগঞ্জে বাজারে তো অনেক কিছুই আছে, তার থেকে সবজি সমস্ত কিছু জিনিস। এখানে সকালের দিকে মাছ পাওয়া যায় প্রচুর পরিমাণে। আর এখন হচ্ছে সবজি বাজারে নিয়ে বসেছে। তো এটা একটা বিশাল বড় মার্কেট, এখানে আছে আলুর মার্কেট। এই দেখুন নেপালগঞ্জে বাজারে একজন দাদার সাথে কথা বলবো। দাদা এখানে আলু পেঁয়াজের ব্যবসা করে। এখানে কিন্তু যারা এখান থেকে বেশি পরিমাণ আলু নিতে চান তারা এসে দাদার সাথে কথা বলতে পারেন। দাদা এখন আলুর কিলো কত করে দিচ্ছেন? দেখুন এই আলুটা হচ্ছে এটা হচ্ছে 32 টাকা করে কিলো জ্যোতি আলু। আর এটা হচ্ছে কি আলু দাদা? এটা 25 টাকা কিলো ছোট আলু। আর এই আলুটা অরিজিনাল চন্দ্রমুখী 35 টাকা কিলো। পেঁয়াজটা দেখতে পাচ্ছেন, পেঁয়াজের সাইজটা কিন্তু খুবই সুন্দর আছে এবং অনেক পরিমাণ পেঁয়াজ আছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পেঁয়াজ। আমি হাতে নিয়ে দেখছি, খুবই সুন্দর দেখাচ্ছে পেঁয়াজগুলো এবং পুরো ফ্রেশ পেঁয়াজ। যদি কেউ নেপালগঞ্জে বাজারে এসে যদি এই ধরনের আলু পেঁয়াজ বা আদার্স কোনো কিছু জিনিস নিতে চান তাহলে কিন্তু দাদার সাথে কথা বলতে পারেন। দেখুন দাদাকে, হ্যাঁ বুঝতেই পারছেন দাদার নাম কিন্তু সন্তোষ এবং দাদাকে চিনে রাখুন। এই দাদার কাছে এসে এখানে এসে ভিডিও চালিয়েও দাদার সাথে কথা বলতে পারেন। এখানে এসে কিন্তু অনেক অল্প দামে কিন্তু আপনারা এখান থেকে অনেক বেশি পরিমাণ আলু পেঁয়াজ নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে দাদা। দেখতে পাচ্ছি বন্ধুরা, নেপালগঞ্জ বাজারে সমস্ত ধরনের জিনিস পাওয়া যায় না এরকম কোনো কিছু নেই। ঠিক আছে, এখানে একটা কাকার সাথে দেখুন, কাকা এখানে পান নিয়ে বসে। কাকা এখানে পান নিয়ে সবসময় বসেন তো? দেখুন পানের পাতাগুলো কিন্তু খুবই ফ্রেশ এবং কত সুন্দর পানের পাতাগুলো। নেপালগঞ্জ হাটে পাওয়া যায় না এরকম কোনো কিছু জিনিস নেই। সমস্ত জিনিস কিন্তু এখানে পাওয়া যায়। সকালে মাছ আর একটু বেলা হওয়ার সাথে সাথে কিন্তু সবজির বাজার, তার সাথে সাথেও গ্রোসারি আইটেম পাওয়া যায়। তো কাকা এই পানগুলো যদি কেউ নিয়ে গিয়ে মানে এমনিতে লোকাল মার্কেটে যারা যদি কেউ বিক্রি করতে চায় তো তারা আপনার কাছ থেকে পান নিয়ে যেতে পারে, তাই তো? তো আপনি এই পানগুলো কীরকমভাবে বিক্রি করেন? গোজ হিসাবে, শ হিসাবে। দেখুন কাকু যে পানগুলো বিক্রি করে সেই পানগুলো কিন্তু দুটো পদ্ধতিতে বিক্রি হয়। একটা হচ্ছে কাউন্টিংয়ের ওপরে যদি আপনি নিতে যান তাহলে 100-র ওপরে একটা দাম হয়, আর একটা গোছের ওপরে। তো গোছ বলতে আমি বুঝতে পারলাম না কাকু, গোছ বলতে যদি বলেন। 32টা এক গোজ। আচ্ছা 32 পিসে এক গোজ হয়। তো গোজ হিসেবে বিক্রি হয় এবং শ হিসেবে বিক্রি হয়। দেখতেই পাচ্ছেন পানের পাতাগুলো একদম ফ্রেশ, খুবই সুন্দর দেখাচ্ছে। তো কাকুকে চিনে রাখুন। যদি কেউ পান নিয়ে এখান থেকে বিক্রি করতে চান এবং ছোট্টখাটো দোকানে সাপ্লাই করতে চান, স্বনির্ভর হওয়ার জন্য কিন্তু এটা আপনাদের কাছে একটা খুব ভালো রাস্তা। তো তার জন্য এই কাকুকে চিনে রাখুন, কাকুর সাথে এসে কথা বলবেন। কাকুর নামটা যদি বলেন। মুরারি। কাকুর নাম মুরারি এবং কাকু এখানেই বসেন। দেখুন এই যে রোড আছে, এই রোডের সাইডেই হচ্ছে কাকুর দোকান এবং সাইডেই হচ্ছে একটা চায়ের দোকান আছে এবং ফলের দোকান আছে। কাকুর নাম মুরারি। যদি কেউ নিতে চান পান, এখান থেকে কাকুর কাছ থেকে কালেক্ট করতে পারেন। দেখতেই পাচ্ছেন এখানে ফলের একটা দোকান আছে। ফলের দোকানটাও অনেক বড়। এখানে তাজা তাজা, ঠিক আছে, মুসম্বি আর হচ্ছে আপনার আপেল এবং নানান ধরনের কিছু জিনিস এখানে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমি তো অলরেডি এখানে নেপালগঞ্জ বাজারটা অ্যাকচুয়ালি অনেক বড়। একটা সাইটের ভিডিও দেখাচ্ছি, কিন্তু সমস্ত ধরনের ফল এখানে পাওয়া যায়। ড্রাগন ফল, বেদানা, অ্যাপেল এবং খেজুর। আশেপাশেও আছে শসা, কলা, নারকেল, আখ
এই ধরনের সমস্ত ধরনের ফল এখান থেকে আপনারা কিন্তু কালেক্ট করতে পারবেন। মৌসুম্বি দিদি, এখন মৌসুম্বি কত করে দিচ্ছেন? 30 টাকা করে। 30 টাকা করে পিস, দুটো 30 টাকা, মানে 15 টাকা করে পিস। দেখুন মৌসুম্বিগুলো কিন্তু খুবই সুন্দর, তাজা ফ্রেশ মৌসুম্বি। দেখতেই পারবেন মৌসুম্বিগুলো একদম ফ্রেশ, একদম কিন্তু বেশি দিন হয় না, একদম আমার মনে হয় 1-2 দিনের ভিতরেই নিয়ে আসা হয়েছে। মৌসুম্বিগুলো ফ্রেশ মৌসুম্বি এবং 30 টাকা করে পিস বলছে। এবং দেখুন আপেলের সাইজগুলোও খুবই সুন্দর। যদি কেউ নিতে চান ঠিক আছে, তাহলে এসে এই মাসিমার সাথে দেখা করবেন। মাসিমা এখানে বসে রোডের সাইডেই, দেখতেই পাচ্ছেন রোডের সাইডে, নেপালগঞ্জ হাটের সাইডেই হচ্ছে রোড, এই রোডের সাইডেই হচ্ছে মাসিমা বসেন। এখান থেকে আপনারা নিতে পারবেন। এখানেও কিন্তু একটা ফলের দোকান আছে, দেখতেই পাচ্ছি। ফলের দোকানে আপেল, লিচু এবং আমও আছে। এ আমগুলো কি আম? চৌসা আম। কত করে কিলো? আচ্ছা, এই আমগুলো কিন্তু চোষা আম। এই আমগুলো কিন্তু বাজারের সবথেকে টপ এবং ট্রেন্ডি আমগুলোর মধ্যে কিন্তু একটা। এই আম যদি কেউ নিতে চান নেপালগঞ্জে বাজারে বেশি পরিমাণ, তাহলে কিন্তু এই মাসিমাকে চিনে রাখুন। এখান থেকে আপনারা 80 টাকা 70 টাকা কিলো দরে কিন্তু বেশি পরিমাণ নিলে আপনারা পেয়ে যাবেন। কিন্তু এখন বাজারে এই আমের রেট কিন্তু অনেক বেশি। আমি 2-3টে দোকানে জিজ্ঞেস করলাম, 220, 150 এরকমভাবেই কিন্তু বলছে। তবে এখানে কিন্তু খুবই কম দামের ভিতরে আপনি এই মাসিমার কাছ থেকে এই ধরনের চোষা আম নিতে পারবেন। মাসিমাকে চিনে রাখুন। এবং আমটা দেখুন একদম পুরো ফ্রেশ আম দেখা যাচ্ছে এখানে। তাল দেখুন, নেপালগঞ্জের হাটে কত বড় বড় তাল দেখা যাচ্ছে, অনেক বড় তাল, এবং তালগুলো সাইজে কিন্তু অনেক বড়। এখানে দেখতে পাচ্ছেন কলা, যারা আশেপাশে কলা বিক্রি করেন, কাঁঠালে কলা, তারা কিন্তু এখান থেকে হোলসেল রেটে কলা কিনে নিয়ে গিয়ে তারা বিক্রি করতে পারেন। দেখুন এই যে একটা দিদি বসেছে। দিদি, আপনি কি কলা বিক্রি করেন? হোলসেলে বিক্রি করেন, তাই তো? তো এখন এই কলাগুলো কত করে দিচ্ছেন? আপনারা কীরকম বিক্রি করেন? গন্ডা হিসেবে? পোন 80 টাকা 1 পোন। আর 4টে 1 ঘন্টা না 12টা 1 ঘন্টা? 4টে 1 ঘন্টা। হ্যাঁ, দেখুন এই দিদিকে। তো এই কলাগুলোও কিন্তু এখানে কাঁঠালে কলা এই নেপালগঞ্জের বাজারে এখান থেকে নিয়ে গিয়ে কিন্তু আপনারা হোলসেল রেটে এখান থেকে কিনে নিয়ে গিয়ে আপনারা পাইকারি রেটে বিক্রি করতে পারেন। এই যে দিদি, এরকম অনেকেই বসেছে এখানে কাঁঠালে কলা বিক্রি করে। আমার মনে হয় আপনারা কাঁঠালে কলা করার সময় নিয়ে আসেন, প্রত্যেক দিন নিয়ে আসেন? সপ্তাহে 3টে করে? কি সোমবার, বুধবার, শনিবার সপ্তাহে 3টে করে হাট আছে। সেই 3টে করে হাটে হচ্ছে নেপালগঞ্জের হাট এটা। এইখানে কিন্তু আপনারা এই কাঁঠালে কলাগুলো কিন্তু আপনারা এখানে হোলসেল রেটে কিন্তু কিনতে পারবেন। এই কলাগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে যে এখান থেকে যদি আপনারা কেনেন, হয়তো 1 টাকা কি 2 টাকা পিস হিসেবে হয়তো আপনারা কালেক্ট করতে পারবেন। কিন্তু এই কলা আপনাদের পাইকারি মার্কেটে কিন্তু দেখা যাচ্ছে 5 টাকা 6 টাকা করে পিস কিন্তু বিক্রি করছে। এত এই কলা বিক্রি করে কিন্তু আপনারা হিউজ পরিমাণ প্রফিট কিন্তু করতে পারবেন। এখানে দেখুন কলা, তাল, ডিম, কলার মোচা। মাসি, কি কলার মোচা বিক্রি করছো? কলার মোচা বিক্রি করছো? কত করে কলার মোচা বিক্রি করছো? 20 টাকা করে পিস কলার মোচাগুলো। দেখুন কলার মোচাগুলো কিন্তু অনেক বড়। এই 20 টাকা করে এই কলার মোচাগুলো কিন্তু আপনারা এখান থেকে নিয়ে গিয়ে 30 টাকা 35 টাকা দরে কিন্তু বিক্রি করতে পারবেন। এই দেশি ডিমগুলো কত করে বিক্রি করছেন? দেখুন এগুলো দেশি মুরগির ডিম। আচ্ছা আচ্ছা।
মিথ্যা কথা বলে কারবার করে। 180 টাকা পাতা, কম দিলেও কত টাকা করে? 180 টাকা পাতা। 180 টাকা করে। দেখুন বন্ধুরা, এটা জুলপিয়া রোড, নেপালগঞ্জ থেকে জুলপিয়া রোডের সাইডে এই দিদিরা কলা, শাক সবজি এবং তাল আরও নানান ধরনের জিনিস নিয়ে, যেগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় খাবারের জিনিস, সেগুলো নিয়ে কিন্তু দিদিরা বসে। বাতাবি লেবু দেখুন, এখানে বাতাবি লেবুগুলো কত বড় বড় বাতাবি লেবু, কত করে বিক্রি করছেন? 30 টাকা করে পিস। আপনি এখানে সব সময় নিয়ে আসেন সবজি? মাঝে মাঝে আসেন। তাল আপনি বিক্রি করছেন? কত করে বিক্রি করছেন তাল? 20 টাকা করে। দেখুন বন্ধুরা, এই মাসি এখানে কিন্তু তাল, মাসি সবসময়ের জন্য তাল নিয়ে আসেন, এখানেই বিক্রি করেন? এই মাসি এখানে তাল নিয়ে এসে সবসময়ের জন্য বিক্রি করে, এবং এত বড় বড় তালগুলো কিন্তু 20 টাকা করে পিস। যদি কেউ বেশি নিয়ে এখান থেকে বিক্রি করতে চায়, ব্যবসা করতে চায়, তো তার জন্য দেখুন এখন বর্তমানে এই তালের এখন প্রাইস কিন্তু এখানে নেপালগঞ্জের হাটে 20 টাকা করে, কিন্তু এখান থেকে গিয়ে বেহালা চৌরাস্তা বা আদার্স কলকাতার অন্যান্য জায়গায় কিন্তু এই তালগুলো 50 টাকা 60 টাকা দরে বিক্রি হচ্ছে। যেহেতু অনেক বড় বড় তাল, আপনারা যদি কেউ নিয়ে এখান থেকে বিক্রি করতে চান, ব্যবসা করতে চান পাইকারি রেটে, তাহলে কিন্তু এখান থেকে নিতে পারেন মাসির কাছ থেকে। মাসিকে চিনে রাখুন, এখান থেকে মাসির কাছ থেকে এসে কিনতে পারবেন। নেপালগঞ্জের হাট থেকে আমি এখন বেরিয়ে যাচ্ছি। আর নেপালগঞ্জের হাটে সকাল টাইমে অলরেডি অনেক বেশি এখানে ভিড় থাকে, কারণ সকাল টাইমে বেশিরভাগ হোলসেল যারা ব্যবসায়ী, যারা মাছের ব্যবসা করে, তারা কিন্তু এই সব রাস্তায় কিন্তু পুরো গাড়ি ভর্তি হয়ে যায়, এই সব রাস্তায় দাঁড়ানোর জায়গা থাকে না। আর এখন মাছ চলে যাওয়ার পরে এখন কিন্তু 7টা 8টার পর থেকেই এখানে সবজি নিয়ে এসে বিক্রি করে। এখানে কিন্তু আশেপাশের এরিয়া, যেরকম ধরুন আপনার জুলপিয়া, বারুইপুর, এই সব জায়গা থেকে যারা ফল সবজি তার সাথে সাথে মাছ এখানে নিয়ে এসে কিন্তু এনারা বিক্রি করে এখানে। এবং এই নেপালগঞ্জের হাট হচ্ছে অনেক বড় হাট, এখানে সমস্ত ধরনের জিনিস পাওয়া যায়। আমি এখানে এই হাটে এসে দেখলাম যে শুনেছিলাম আগে যে এখানে অনেক ধরনের জিনিস পাওয়া যায়, কিন্তু আজকের এসে বাস্তবে নিজের চোখে দেখলাম এবং সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন।